এই লেকচারে আমরা শুরু করব রিকোয়ারমেন্ট অ্যানালিসিসের গল্প। গত লেকচারে আমরা মোটামুটি রিকোয়ারমেন্টস এলিসিটেশনের কনসেপ্টটা শিখে নিয়েছি এবং এগুলো টোটালটাই কিন্তু আমাদের পড়ছে রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে। আমরা একটা সেপারেট লেকচারে কনসেপ্টগুলোকে আমরা ডিল আপ করছি। তোমরা চাইলে সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে তোমরা আমাদের এই প্লেলিস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বাংলা প্লেলিস্ট থেকে গিয়ে তোমরা সিকোয়েন্সিয়ালি দেখতে পারো। প্লাস আমি এই ভিডিওর আই বাটনেও কিন্তু এই প্লেলিস্টের লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো, যেখান থেকে তোমরা জিনিসগুলো সিকোয়েন্সিয়ালি কিন্তু তোমরা রিপ আপ করতে পারো। তো কি বলছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজে, এখানে আমরা অলরেডি বেসিকটা আমরা যখন আমরা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট যখন দেখছিলাম, ইন্ট্রোডাকশন বলতে পারো রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং কাকে বলে, তখনও কিন্তু আমরা গল্পটা হালকাভাবে দেখেছিলাম যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসে কি হয়, যে আমাদের দরকারি এবং অদরকারি জিনিসগুলোকে আমরা পয়েন্ট আউট করা, যেটাতে আমাদের সমস্যা হচ্ছে সেগুলোকে আমরা ঠিক করে আমাদের বোঝা যে কোন কোন পয়েন্টের জন্য কোন কোন সমস্যা আমরা সম্মুখীন হচ্ছে। কি বলছে, ইন দিস ফেজ উই অ্যানালাইজ অল রিকোয়ারমেন্ট টু ফাইন্ড ইনকনসিস্টেন্স অ্যান্ড কনফ্লিক্টস। মানে যে রিকোয়ারমেন্টস গুলোকে আমরা এর আগের ফেজে মানে রিকোয়ারমেন্ট গ্যাদারিং ফেজ থেকে যেগুলোকে আমরা নিলাম কাস্টমার থেকে, সেইগুলো আমরা দেখবো না যেটা আদৌ এগুলো বানানো যেতে পারে কিনা, বা এটা করতে গেলে যে অন্য কিছু সমস্যা হবে কিনা, বা এইগুলো একই জিনিস দু তিনবার বলেছে কিনা, এরকম ধরনের গল্পগুলোকে আমাদের সর্ট আউট কিন্তু করতে হয় এই ফেজের মধ্যে। ইন দ্য রিকোয়ারমেন্টস ক্যাপচার ফেজ উই ফোকাস অন ক্যাপচারিং অল দ্য রিকোয়ারমেন্টস। তাহলে অবভিয়াসলি আমরা এর আগের ক্যাপচার ফেজটাকেই বলা হয় এলিসিটেশন বা গ্যাদারিং ফেজ আমরা জানি। তো ওই ফেজের মধ্যে আমরা কি করলাম, আমরা মোটামুটি যেভাবে হোক না কেন যতগুলো রিকোয়ারমেন্টস ইউজার থেকে নেওয়া যায় সেগুলো কিন্তু আমরা নিয়ে নিলাম। কেন কি দেখো, পরবর্তীকালে একটা জিনিস তৈরি হওয়ার পর যদি কেউ এসে বলে না ভাই এটা এরকম না এরকম দরকার ছিল, তখন কিন্তু সমস্যার বিষয়। তো সেই সূত্রে গেলে প্রথমেই আমাদের কিন্তু ভেবেচিন্তে সবগুলোই কিন্তু আমাদের কোনোভাবে গ্যাদার করে নিতে হবে, এবং গ্যাদার করার পর তো আমাদের কাটছাট করে দেখতে হবে যে সবগুলো দেবো কিনা, কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো রাখা দরকার না দরকার, এগুলো তো আমরা পরের ফেজে গিয়ে দেখবো। এটা যেই ফেজটাকে আমরা পড়ছি হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফেজে। এবং পরের লাইনে লিখেছে নাও উই সি হাউ মেনি রিকোয়ারমেন্ট কন্ট্রাডিক্ট টু ইচ আদার or unique further or require further investigation to consider them। মানে এখানে প্রথমে আমরা এই ফেজে আমরা কি দেখি যে রিকোয়ারমেন্টস গুলো আমরা ইউজার থেকে নিয়েছি, এক তো ওটা বানানো পসিবল কিনা, এটা তো রয়েছে, এটা তো নর্মাল কথা। আর যেটা মেন পয়েন্ট এখানে রাখা রয়েছে কন্ট্রাডিক্ট করছে কিনা, মানে একে অপরের সাথে কোনো সমস্যা সম্মুখীন আসছে কিনা এই জিনিসগুলো দেখবো। এবং হয় কিছু ধরুন আমি বললাম না যে কিছু রিকোয়ারমেন্টস এরকম বলেছে যে আমাকে ভবিষ্যৎ দেখতে হবে, তো অবভিয়াসলি ভবিষ্যৎ কখনো দেখা যায় না, তো এগুলো তো বানানো যাবে না। বাট এগুলোর উপরে ফার্দার কথাবার্তা বলতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে যে আদৌ এমন কিছু বলেছে যেটা আদৌ করা যায় কি না, এরকম ব্যাপার। এগুলো কিন্তু আমরা এই ফেজের মধ্যে কিন্তু আমরা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস ফেজে কিন্তু আমরা বুঝবো, বা বলতে পারো আমরা এখান থেকে দেখবো। তো এগুলো করার জন্য যে টুলস গুলো আমরা ইউজ করবো, ওগুলো আমরা এক একটা লেকচারে আমরা ধরে জিনিসগুলো শিখবো। আগামী যত লেকচার এরকমভাবে আসবে, প্রথম হচ্ছে ভেরিয়াস টুল কি কি রয়েছে। এক হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা হলে এগুলো করতে দেবে একদম নির্ধারিত গল্পতে। আমি একটা কথা বলবো, ডেটা ফ্লো ডায়াগ্রাম, তারপর হচ্ছে কন্ট্রোল ফ্লো ডায়াগ্রাম, আর এটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম এক্সেট্রা। এরকম ধরনের কিছু টুলস রয়েছে, আমরা একের পর এক লেকচার এগুলো কিন্তু কভার আপ করবো। কাকে বলে ডেটা ফ্লো ডায়াগ্রাম, কি করে করতে হয়, কত ধরনের হতে পারে ডেটা ফ্লো ডায়াগ্রাম, এগুলো সবই কিন্তু আমরা এক একটা সেপারেট লেকচারে করব। আমরা জাস্ট এই লেকচারে আইডিয়া নিলাম কাকে বলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। মানে এখান থেকে একটা কি ছোট একটা গল্প বুঝলাম যে ইউজারের থেকে যখন আমি যে রিকোয়ারমেন্টস গুলো নিয়েছি, গ্যাদার করেছি, সেগুলোকে আমাদের কোনোভাবে এই টুলস গুলো বা এই টেকনিক গুলো দিয়ে দেখতে হবে যে এদের সঙ্গে এই টেকনিক দিয়ে কি দেখবো যে রিকোয়ারমেন্টস গুলোর মধ্যে কোনো কন্ট্রাডিকশন বা এটা এমন গল্প বললো যেটা হয়তো করা সম্ভব না, এরকম কোনো কিছু আছে কিনা। যদি না থাকে তো ভালো, কোনো অসুবিধা নেই, তাহলে পরের ফেজে চলে যাব। আর যদি থাকে তো সেটাকে কিভাবে আমরা কাট ডাউন করবো, মানে সরিয়ে দেবো বা আমরা রাখবো না, এরকম জিনিসপত্রগুলো এগুলোই আমরা এই টুলস গুলোর মারফতে কিন্তু আমরা করে দেখবো। তো টুলস গুলো কিভাবে করতে হয়, কি জিনিস, এগুলো আমরা এক একটা লেকচারে আমরা ধরে দেখবো। তো পরের লেকচারে আমরা দেখবো ডেটা ফ্লো ডায়াগ্রাম। আশা করি বেসিক আইডিয়াটা রিকোয়ারমেন্ট অ্যানালিসিস কাকে বলে তোমরা এই লেকচার থেকে খুব সুন্দর করে বুঝতে পেরেছো।